হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আসলে অনেক অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো যাই হোক বন্ধুরা, ভালো আছি বললাম, আমরা কিন্তু একটা দিক থেকে ভালো নেই। কেন বলো তো বন্ধুরা? অ্যাকচুয়ালি দেখো, সত্যি কথা বলতে কি, আমি অত বড় সড়ো কোনো ইউটিউবার নই, খুব ছোটোখাটো একজন ইউটিউবার। আমাদের ভালোবাসা পাওয়ার চেষ্টা করছি, তো সেই কারণের জন্য আমি সংসারের কাজকর্ম করে, আদার্স যে সমস্ত কাজকর্ম আছে সমস্ত কিছু করে যেটুকু সময় পাই আমি ভিডিও বানাই, যাতে তোমাদের ভালোবাসা আমি একটু পাই। তো যাই হোক, তার মাঝখান থেকেও মানে এরকম হবে, সত্যি কথা বলতে আমি সত্যিই ভাবতে পারিনি। বিশ্বাস করো যে আমার সঙ্গে কেন এমনটা হয়, মানে সবসময়ের জন্য মানে আমার কপালটা এত পরিমাণে খারাপ। আমার সত্যি কথা, যে সমস্ত ভালোবাসার মানুষরা ছিল আমার পরিবারে, যারা আমাকে ভীষণ ভীষণ ভালোবাসতো, তো তারাও আস্তে আস্তে মানে আমাকে সাপোর্ট অতটা করে না আগের মতো। জানি না, হয়তো তাদের আমাকে অতটা ভালো লাগছে না, আর আমিও সেরকমভাবে তোমাদেরকে ভিডিও উপহার দিতে পারছি না। যেহেতু তোমরা সবাই জানো যে আমার মেয়ে এই বছর মানে 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, সেই কারণের জন্য তোমাদেরকে বারবার আমি বলেছি যে তোমরা সকলেই জানো যে যার বাচ্চা মাধ্যমিক পরীক্ষা দেবে তার কতটা প্রেশার থাকে। তো আমি যদি সবসময় ভিডিও করি, তাও সেই ক্ষেত্রে ওর একটু প্রবলেম হয়ে যাবে পড়াশোনার জন্য। তার জন্য আমি প্রচণ্ড পরিমাণে চাপে আছি, আর আমার ইচ্ছা করে তোমাদেরকে ভিডিও দেওয়ার, আর সেই কারণের জন্যই তো আমার আশা। বলো, আমি চেষ্টা করি, আমি বড় ভিডিও সেরকমভাবে দিতে পারছি না, আমি শর্টস ভিডিও যতটা পারি যখন সময় পাচ্ছি, আমি জানি এটা কোনো রুলসের মধ্যে পড়ে না, তবে আমি যখন সময় পাচ্ছি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। কিন্তু তার মাঝখান থেকে এতটা খাতে এসে যাবে সত্যি বুঝতে পারি না, মানে আমার কে সত্যি হতে পারে আমি সেটাই বুঝতে পারছি না। আমি মানুষকে এত ভালোবাসি, আমি মানুষকে এত ভালোবাসা মানে দিতে চাই, আমি সত্যি কথা আমি তোমাদের কাছ থেকে সেই ভালোবাসাটাই কিন্তু আমি পেতে চাই, কিন্তু তার মাঝখান থেকে কারা মানে আমার শত্রু হয়ে উঠছে আমি বুঝতে পারছি না। তো তোমাদেরকে যে কারণের জন্য আমি ভিডিওটা করছি সেটাই তোমাদেরকে জানাই আমি, যার জন্য আমার মনটা সত্যি কথা বলতে কি ভীষণ খারাপ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে ভেবে যে এটা কে করতে পারে, কেন করছে, কিসের জন্য করছে, আর আমার সঙ্গে কেন এরকমটা হয়। তো যাই হোক, তোমাদেরকে আমার জিমেল আইডি হ্যাক হয়েছে, একটা নয় দুটো জিমেল আইডি আমার হ্যাক হয়েছে। তো যাই হোক, হঠাৎ করে সকালবেলা উঠে দেখি, মানে দুদিন আগে, তো সকালবেলা উঠে দেখি এরকম মেল ঢুকেছে। যাই হোক, মেল ঢুকেছে, এবার মেলটা আমি চেক করি, তারপরে আমি সিকিউরিটি চেক করি। তো ফার্স্ট সিকিউরিটি চেক করার পর আমি দেখি যে না, হ্যাঁ সত্যি কথা, আমার যে একটা ডিভাইস আমার তো দেখাবে, তো সেখানে দুটো ডিভাইস দেখাচ্ছে, আর সকালবেলায় মানে আমার আইডিটা হ্যাক করা হয়েছে, সেই কারণের জন্য সঙ্গে সঙ্গে মেল ঢুকে গেছে। তো আমি চেক করার পরের দিকে দুটো ডিভাইস দেখাচ্ছে, তো সেখান থেকে আমি সেটা আউট করে দিই, যেটা প্রসেসের মধ্যে পড়ে সেই প্রসেস মেনে আমি সেটাকে আউট করে দিই। আবার কিছুক্ষণের মধ্যে আবার হ্যাক করছে, আবার আউট করে দিই, এরকমভাবে তিনবার আমি আউট করেছি। আর তোমাদেরকে একটা কথা বল, তোমরাও কিন্তু তোমাদের জিমেল আইডির মাঝে মধ্যে সিকিউরিটিটা একটু চেক করে নিও। যেহেতু আমার সঙ্গে যেটা হয়েছে, আমি চাই না যে কারোর সঙ্গে এরকমটা হোক। আমি দেখো অত শত বুঝি না, আমার কিসের জন্য করছে আমি সেটা বুঝতে পারছি না। হয়তো কোনো তাদের এখান থেকে কিছু করবে, হয়তো করতে পারে, আমি জানি যে এটা খুবই খারাপ, সেই কারণের জন্য আমি তোমাদেরকে জানাচ্ছি। তো যাই হোক, তোমরাও তোমাদের সঙ্গে যদি এরকমটা হয়, তোমরাও কিন্তু একটু চেক করে দেখো তোমাদের সঙ্গে যেন এরকমটা না হয়। আর সবসময় দেখবে তোমার ফোনে যে ডিভাইসটা আছে বা ডিভাইস কটা দেখাচ্ছে সেটা সবসময় তোমরা দেখে নেবে। তো আমার কিন্তু ডিভাইস একটা দেখানোর কথা, সেই জায়গায় দুটো ডিভাইস দেখাচ্ছিল। তো হ্যাক হয়েছে আমি তো বুঝতে পারছি, বারবার আমি সেটাকে আউট করছি, বারবার আবার অ্যাড হচ্ছে, মানে বারবার হ্যাক করে নিচ্ছে, এটাই হচ্ছে আমার সঙ্গে। তো একটা না, তারপরে আমি আবার একটা আমার জিমেল আইডি মানে সেটাকে আমি সিকিউরিটিটা আমি চেক করতে যাই, সেখানে গিয়েও দেখি একই প্রবলেম হচ্ছে। আরে ভাই, কেন আমার সঙ্গে, কেন? আর শুধু আমার সঙ্গেই না, কারোর সঙ্গে এরকমটা করতে যেও না, তোমরা যারাই করছো তারাও কিন্তু এটা করতে যেও না। আর করেই বা তোমাদের কী লাভ হয় বলো, আমি সেটাই তো বুঝতে পারি না। আর কিছু কিছু মানুষ আছে যাদের মেন্টালিটি এতটাই খারাপ, মানে সেটা ধারণার বাইরে। নয়তো দেখো, অন্যের জিমেল আইডি হ্যাক করে নিয়ে নিজেদের কি স্বার্থ মেটাই আমি সেটাই তো বুঝতে পারি না। সাধারণ মেয়ে আমি, অতটা বিশাল কিছু জানি সেটাও না, তোমাদেরকে সবসময় বলেছি আমি জানার চেষ্টা করছি, শেখার চেষ্টা করছি, সবটাই তোমাদের থেকে। আর ইউটিউবে এসে আমি আস্তে আস্তে অনেকটাই মানে জেনেছি বা কথা বলতে শিখেছি, যেটা আমি একদমই মানুষের সামনে কথা বলতে পারতাম না, সেটা সবটা তোমাদের কাছ থেকে শেখা। তো আমি ইউটিউবে না আসলে সত্যি কথা বলতে কি, আমি আজকে এত যে মানুষের সামনে কথা বলতে পারছি বা তোমাদের সঙ্গে কথা বলতে পারছি, এটা সম্পূর্ণ তোমাদের জন্য। বিশ্বাস করো বন্ধুরা, এটা একদম তোমাদের ক্রেডিট, তাছাড়া কিন্তু আমি আজকে এই জায়গাটায় পৌঁছাতাম না। তবে যে কজন মানুষ আমাকে ভালোবাসছো বা ভালোবাসা দিচ্ছ, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। কিন্তু যে বা যারা এরকম জিমেল আইডি হ্যাক করছো, এটা বন্ধ করো, এটা করো না। কেন বলো তো, সবাই তো কষ্ট করে না, যে কোনো একটা কাজের ক্ষেত্রে সবাই কষ্ট করে, তাদের যেটুকু আর্নিং হয় সেটুকু আর্নিং তারা কিন্তু অনেক খেটে ইনকাম করে। সেই জায়গা থেকে তোমরা জিমেল আইডি হ্যাক করে তোমরা কিছু করে নাও, তো সেটা তার জন্য কিন্তু অনেক কষ্টকর। তোমরাও যারা হ্যাক করো তোমরা কিন্তু জানো অ্যাকচুয়ালি, তাই না?
তো জানি না কি হ্যাক করেছে, বাট ভিডিওটা যদি সে দেখে থাকে তো তার জন্যই বলছি এরকমটা করো না, ঠিক আছে, কারোর সঙ্গেই করো না। তো আমার সঙ্গে হয়েছে, আমার মনটা ভীষণই খারাপ যে আমার সঙ্গে কেন এরকম বারবার এরকম হয়, আর আমার সঙ্গেই কেন রে ভাই আমার জিমেল আইডি হ্যাক করে কি হবে। তো বন্ধুরা তোমরাই বলো যে সত্যি কথা বলতে কি আমি মানে যতটা মানুষকে ভালোবাসতে চাই, আমিও চাই যে মানুষ আমাকে অতটাই ভালোবাসুক। আমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করে আমার ফ্যামিলি প্রত্যেকটা মেম্বারকে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। হয়তো হ্যাঁ সবসময় সাপোর্ট করতে পারছি না, তো রিজনটাও তোমাদেরকে জানিয়ে দিলাম কি কারণের জন্য। তো এটা তোমাদেরকে জানানো ছিল, আমি ভাবছিলাম যে তোমাদেরকে এই ব্যাপারটা জানাই যে কেন এরকম হচ্ছে, কিসের জন্য এরকমটা হচ্ছে আমার সঙ্গে, বা কেন এরকমটা হচ্ছে। আর তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার, তো তোমাদেরকে আমি সব কথাই জানানোর চেষ্টা করি যতদূর সম্ভব। তো ভাবলাম এই কথাটাই কেন না জানাবো, যেহেতু আমার না ভীষণ খারাপ লাগছে বা কষ্ট হচ্ছে যে আমার সঙ্গে কেন এরকমটা হচ্ছে। আমার একটা নয় দুটো জিমেল আইডি হ্যাক করে নিই। তারপর আমি ঠিক করলাম আবার জানি না, আবার আজকে সিকিউরিটি চেক করবো, জানি না আবার কি হয়েছে না হয়েছে। তো বন্ধুরা তোমাদেরকেও বলবো তোমরাও কিন্তু সিকিউরিটি চেক করে নিও। সিকিউরিটিটা চেক করলে তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। তোমাদের একটা ডিভাইস দেখালে কিন্তু সেক্ষেত্রে হ্যাক হবে না, কিন্তু সেখানে গিয়ে দেখবে ডিভাইস কটা দেখাচ্ছে। তো ডিভাইস যদি 2-3টে এরকম কিছু দেখিয়ে যেত বুঝে গেলে যে তোমার হ্যাক হয়ে গেছে। যাই হোক আমি অতটা হয়তো তোমাদেরকে বুঝিয়ে বলতে পারছি কিনা জানি না, তবে তোমরা যদি বলো তাহলে আমি কিন্তু কোথা থেকে কি করতে হয় সেরকম নিয়ে একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। যেহেতু আমার সঙ্গে হয়েছে আমি চাই না তোমাদের সঙ্গে সেটা হোক, যেহেতু সবাই কষ্ট করছো। তো এই মানে সোশ্যাল মিডিয়াতে এসে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবাই কিন্তু কষ্ট করেই ভিডিও বানায়, যে যেরকমভাবেই করছে না কেন সবাই কষ্ট করে তাদের সময় বার করে নিয়ে করতে হচ্ছে, সুতরাং বুঝতেই পারছো কতটা কষ্টের। তো যাই হোক বন্ধুরা ভিডিও আমি আস্তে আস্তে দেবো, চেষ্টা করছি, আমি কিন্তু সময় বার করে উঠতে পারছি না। তা তোমাদেরকে একটা কথাই বলবো, প্লিজ এই বোনটা বলো দিদিটা বলো যাই ভাবো আমাকে, সেই হিসাবে আমাকে প্লিজ একটু ভালোবাসা দিও, একটু সাপোর্ট দিও, যাতে আমি তোমাদের ভালোবাসা পেয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। তো এটুকুই তোমাদের কাছে বলার ছিল। আর সবথেকে বড় কথা তোমাদের ভালোবাসাটা চাই, আর কিছু না, জাস্ট তোমাদের ভালোবাসাটা, আর তোমরা যেন আমার একটু পাশে থেকো। মানে কি বলো তো, তোমরা পাশে থাকলে মনের জোরটা অনেক পায়, আর এনার্জিটা পায় যে ভিডিও বানাবো ভিডিও দিতে হবে তোমাদেরকে। আর সত্যি কথা বলতে গিয়ে দিনের পর দিন আমার এনার্জিটা মানে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। কেন বলো তো, মানে আমি ভিডিও দিচ্ছি, যেটুকু সময় পাচ্ছি কষ্ট করে ভিডিও দিচ্ছি, কিন্তু তোমরা দেখছো না। ভিডিওতে ভিউজ না আসলে, যেখানে আমার 40,000 ফ্যামিলি মেম্বার, সেই জায়গাটার থেকে যদি ভিউ না আসে, মানে 1000 জনও দেখছে না ঠিকঠাকভাবে, তো কেমন লাগে তোমরা একটু ভেবে দেখো। তো যাই হোক তোমরা কিন্তু আমার কথায় কিছু মাইন্ড করবে না। তো যেটুকু বলার সেটুকু আমি বললাম, যেটুকু আমার খারাপ লাগে সেটুকু বললাম। আর আবারও বলবো, যারা জিমেল আইডি হ্যাক করো তারা প্লিজ করো না, এটা সবার কষ্টের ফসল এটা। তো এটা একদমই কিন্তু করতে যেও না। আর অবশ্যই বন্ধুরা তোমাদেরকে বলবো তোমরা কিন্তু চেক করে নিও, ঠিক আছে, তোমাদের আইডি হ্যাক হয়েছে কিনা। যেহেতু আমার হয়েছে তো আমি বুঝতে পারছি। তো আমি একটা চেক করেছি, তারপরে দেখি আরেকটা চেক করতে গিয়ে দেখি আরেকটা ওরকম হ্যাক হয়ে গেছে। তো সেই জায়গাটাতে কেমন লাগে বলো। তো যাই হোক ভীষণ খারাপ লাগছিল, তো ভাবলাম তোমাদেরকে জানিয়েই দিই, না জানালে আমার মনটা না কেমন হচ্ছে, যে আমি কিভাবে আমি তোমাদেরকে জানাবো, সময়টা পাচ্ছে না, সময় করে উঠতে পারছি না। আর এই দেখো আমাকে এই লুকটা দেখতে পাচ্ছ, আর এই লুকটা এখন আমি দেখতে পাচ্ছি, দেখো ভিডিও বানাচ্ছি। তো আমি যখন ছাদে আসি তো আমি ছোটো রিং লাইটটা নিয়ে আসি, আর নিচে যখন ভিডিও করি তখন বড় রিং লাইটটা যেটা পরে কিনেছি, তো ওই রিং লাইটটাতে ভিডিও বানাই। সেই কারণের জন্য আজকে আমাকে এরকম লাগছে। তো আমার এই সাজটা আমার ভীষণ ভালো লাগে সাজতে, আর আমি জানি এই সাজটা তোমরা অনেক পছন্দ করো, তার জন্য আমি আজকে সেজেছি অনেক দিন বাদে। আর দেখতে পাচ্ছ আকাশে, দেখো আকাশে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ রয়েছে, আর মাঝে মধ্যেই কিন্তু বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মধ্যে আবার বৃষ্টি কোথাও উধাও হয়ে যাচ্ছে। আমি জাস্ট বসেছিলাম ওখানে, টিপটিপ করে বৃষ্টি, তারপর আবার থেমে গেল। মানে কি বলো তো, সে আশ্চর্য ব্যাপার, মানে যেখানে বর্ষাকাল তো যেখানে মেঘ জমবে সেখানে বৃষ্টি। আর রোডের দিকটা দেখো, অসাধারণ লাগে, অসাধারণ। আর আরেকটা কথা বলি যে আমাদের বাড়ির কাজ চলছে, আর কতদূর কাজকর্ম হলো সেটা কিন্তু তোমাদের একটা ভিডিও দেবো নেক্সট দিন। আমি ওই ভিডিওটা দেবো, ঘরের কাজ কতদূর হলো না হলো সেটা তোমাদেরকে দেখাবো। যেহেতু আমি বলেছিলাম একটা সময় যে আমাদের ঘরের কাজ যদি আবার শুরু হয় তাহলে তোমাদেরকে জানাবো, আর জানাবো মানে তোমাদেরকে দেখাবো কতটুকু হলো। আমাদের মতো মধ্যবিত্তদের কিন্তু একবারে সবটা করা সম্ভব হয়ে ওঠে না, যতটুকু পারছি আস্তে আস্তে করছি। তা তোমরা যদি একটু বেশি করে ভালোবাসা দাও তাহলে কিন্তু আমাদের দাদা ভাইকে আমিও কিন্তু কিছুটা হেল্প করতে পারি। কিন্তু দেখো দুর্ভাগ্যের বিষয়, আমি কিন্তু একেবারে হেল্প করতে পারি না, এখনো পর্যন্ত পারিনি। তো আর তোমরা অনেকেই বলো যে দিদি ভাই ফার্স্ট পেমেন্ট পেয়েছো কিনা, ফার্স্ট পেমেন্ট তুলেছো কিনা। আর তোমরা যারা ভিডিও বানাচ্ছো তারা কিন্তু অবশ্যই জানো যে ভিউজের ওপরে কিন্তু তোমার আর্নিংটা নির্ভর করে। তো সেক্ষেত্রে একটু সময় লাগবে,
তো চেষ্টা করছি, দেখা যাক কতদূর কী হয়। তোমরা অনেক অনেক ভালোবাসা দাও, তবে না ফার্স্ট পেমেন্ট তুলতে পারবো, না হলে কী করে তুলবো বলো। তো যাই হোক, এইটা নিয়ে কিন্তু আবার একদিন অন্যদিন তোমাদেরকে ভিডিও দেবো, জানাবো। মেন তোমাদেরকে জানানো ওই যে জিমেল আইডি হ্যাক হয়ে গেছিলো, সেটা আপাতত ঠিক করেছি। মাঝে মাঝে একটু সবাইকেই চেক করা দরকার, যেহেতু এটি হ্যাক হওয়া মানে অনেক কিছু হয়তো হতে পারে সেখান থেকে। তো যাই হোক বন্ধুরা, আজ দেখো কতগুলো গাড়ি একসঙ্গে গেল, আমার তো ভীষণই ভালো লাগে, সেই কারণের জন্য তোমাদেরকে একটু দেখালাম। আর দেখো আমার সব থেকে এটা বেশি ভালো লাগে, সূর্যটা অতটা বোঝা যাচ্ছে না, মানে মেঘের আড়াল থেকে সূর্যটা বেরিয়ে এসছে, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। আর তোমরাও কিন্তু সাবধান হয়ে যেও অবশ্যই। আবার চলে আসো তোমাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে, তাদের তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।